1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে এসে ল্যাজ তুলে 1911 সালে দিল্লি পালিয়েছিল। অমিত শাহ, নরেন্দ্র মোদী তো কোন ছাড়। যারা বঙ্গভঙ্গ করতে পারেনি তারা বাংলা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছিল। আর আমরা আর যাই হোক বশ্যতা স্বীকার করব না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় তুলবেই, মানুষের সংগ্রাম চলবেই। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে বাংলার মানুষকে আশ্বস্ত করে বলছি, কেউ চিন্তা করবেন না, আমরা আছি। কারণ ভোটাধিকার তালিকা থেকে কারোর নাম ভোটের তালিকা থেকে বাদ যাবে না। ভোটাধিকার আপনার অধিকার, আপনারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের আমাদের কর্মীরা আছে, যদি কেড়ে নেয় যে করে হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক, রাজনৈতিক লড়াই হোক, বা দিল্লি চলো ডাক হোক, তৃণমূল কংগ্রেস দরকার হলে যা করণীয় আগামী দিন তাই করবে, কিন্তু মানুষ যাতে বিভ্রান্ত না হয়। ইতিমধ্যে 82 জন 83 জন এসআইআর কে কেন্দ্র করে আত্মঘাতী হয়েছে, প্রাণ দিয়েছে। বিএলওরা জায়গায় জায়গায় বয়কট করছে। অমানবিক কাজের চাপ হঠাৎ করে বলে দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আজকে এই বুথে 300 নাম গিয়ে যাচাই করে এসো। ভাই মানুষ তো নাকি না মেশিন? একটা মানুষকে হঠাৎ করে কোনো প্রশিক্ষণ ছাড়া, কোনো ট্রেনিং ছাড়া, কোনো সুযোগ সুবিধা ছাড়া বলে দিচ্ছ 300 নাম যাচাই করে এসো। দিল্লির বাবাদের চাকর আমাদের কি পেয়েছে? তারা বিভিন্ন জায়গায় বয়কট করছে। তারা তো মানুষ। যেটা 2 বছরে করা উচিত গায়ের জোরে 2 মাসে করতে চায়। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা। আমাদের বাংলাদেশি বলতো, আর 4 কোটি ভারতীয়র নাম বাদ গেছে উত্তরপ্রদেশ থেকে, তাহলে রোহিঙ্গা আর বাংলাদেশি কোথায় থাকে? প্রায় 1 কোটি নাম বাদ গেছে, 80 লাখ নাম বাদ গেছে গুজরাটে, তাহলে রোহিঙ্গা আর বাংলাদেশি কোথায় থাকে? এই রোহিঙ্গা বাংলাদেশিকে কে ঢুকিয়েছে গুজরাটে, উত্তরপ্রদেশে? নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার। বিজেপির নেতাদের ক্ষমতা হবে প্রশ্নের উত্তর দেওয়া? ক্ষমতা হবে? আমরা তো লিস্ট জনসমক্ষে আনতে বলেছি, সে লিস্ট কোথায়? তার জবাব কে দেবে? আর যারা বুথে লড়াই করেন, আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম, আপনাদের হার না মানার মানসিকতার কারণেই কিন্তু আজকে মামাটি মানুষের সরকার 3য়বার প্রতিষ্ঠা হয়েছে। আমি আপনাদের বলবো, মানুষকে বোঝানোর দায়িত্ব তৃণমূলের নেতাদের নয়, তৃণমূলের কর্মীদের। কর্মীরা দলের সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেই যে এনআরসি করবে বলেছিল, পেরেছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একজনের নাম মঙ্গলি মান্ডি, আর একজনের নাম, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নামও মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। বিজয় মালি। বিজয় মালি, মঙ্গলি মান্ডি, মঙ্গলি মান্ডি। দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন না? আমার একা দেখছেন? আমার সাথে 3 জন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জ্ঞানেশ কুমার, অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না। কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? আজকে আমাদের ছবিটা না দেখিয়ে এই 3 জনের ছবি দেখান, তাহলে কত নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা বুঝতে পারব। দেখান, আমাদের ছবি দেখাতে হবে না, ভিড়ের ছবি দেখাতে হবে না, এই 3 জন মানুষকে দেখান। এদিকে দেখুন তো মা, আসুন এদিকে দেখুন, এদিকে দেখুন। ধরা পড়ছে? জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে। জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী। বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত। মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। বড় বড় ভাষণ,
যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে? 12 বছর ক্ষমতায় 10টা মানুষকে বাড়ি দিয়েছে, 4টে রাস্তা করেছে, গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগিয়েছে, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছে, একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে। কি করেছে? বিভাজন। এরা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে। দেবেন তো? আমাদের উপর যে অত্যাচার, আমাদের উপর যে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন, শোষণ, মেদিনীপুরের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে, 2011, 16, 21, 26 যেন ব্যতিক্রম না হয়। আপনাদের অবদান অনস্বীকার্য। একজন ক্যাবিনেট মিনিস্টার এই কথা বলছেন, তার দায়িত্ব কে নেবেন? ক্যাবিনেট মিনিস্টারের কোনো বিবৃতি দিলে তার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে। তিনি একবারও প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন? সরিয়ে দেওয়ার তো অনেক দূরের কথা, সরানোর ক্ষমতা নেই আমরা জানি। মুখ্যমন্ত্রী বলছেন যে বিএলওরা চাপে মারা যাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্যে বিএলওরা চাপে মারা যাচ্ছেন না, পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস বিএলওকে খুন করেছে। বিএলওদের বিদেয়ী আত্মার সঙ্গে প্রতারণা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, খুনের রাজনীতি, সমাজকে টুকরো করার রাজনীতি, সংখ্যালঘুকে দিয়ে সংখ্যালঘুকে খুন করার রাজনীতি, জীবন্ত মহিলা এবং শিশুদের বকটুয়ে পুড়িয়ে মারার রাজনীতি। এই রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করছে। বিভিন্ন জায়গা থেকে বিএলওরা প্রচুর পরিমাণে তারা ইস্তফা দিচ্ছেন, মানে এটা কোথাও তৃণমূলের একটা রাজনৈতিক। আমার এখানে আমরা কোনো কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না। আমাদের বক্তব্য ইসির কাছে। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকেও শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। আমি জানি তার শারীরিকভাবে তার একটু সমস্যা হয়েছিল, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি যান, সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখার যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, যারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনীতি করেন না, সরাসরি ময়দানে নেই, নির্বাচনে ভোট দেন বা ভোট দেওয়াটা তার অধিকার বলে, তার দায়িত্ব বলে মনে করেন, সেই মানুষের সঙ্গে রাজ্যপাল কথা বলুন, রাজভবন থেকে বেরিয়ে আসুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।